अल्लाह का घर रोकने के लिए इतना मामला किया है, लेकिन वो मामला जीत गया। हम लोग जीत गया, हम लोग जीत गया, हम लोग जीत गया। অতি অল্প সময়ে যা জনপ্রিয়তা অর্জন করেছে এবং একটা মেন স্ট্রিম মিডিয়া হিসাবে রোজিনাকে কিন্তু সকলেই জানে। বঙ্গ টিভির একটা বিরাট একটা সুখ্যাতি বঙ্গ টিভিটা দেখে, এবং যারা ওর বিরুদ্ধাচরণ করছে ওনার ব্যক্তিগত হিংসা বলুন, জেলাসি থেকে ওনাকে করছে। এই যে অনেকে আমাকে প্রশ্ন করছে যে হুমায়ুন নতুন দল তৈরি করছে 22 তারিখে, আপনি ওই দলে যাবেন কি যাবেন না? মামলায় আবার জয় হলো হুমায়ুনের। হয়ে গেল হুমায়ুন কবির আগামী দিনে যেন সম্প্রীতি অক্ষুণ্ণ থাকে, যেন কোনো রকম অশান্তি না হয়, সেই কাজটা হুমায়ুন কবির পক্ষান্তরে করে দিলেন। এনাকে স্যালুট জানাই। উনি খুব জাতির জন্য, দেশের জন্য, সমাজের জন্য উনি অত্যন্ত ভালো কাজ করেছেন। জজ সাহেব পিটিশনারের উকিলকে একেবারে নাকানি চোখানি খাই দিল। আমরা কি বলবো? জজ সাহেব বলে আমি তো আগে রায় দিয়েছি, এখানে কনস্ট্রাকশন নিয়ে কিসের মামলা, কিসের বাবরি, কিসের? এই পিটিশনে দেখলাম বাবরি মসজিদ নামটা খুব খারাপ। বাবরি চিফ জাস্টিস আজকে বলে দিল। আমার কাছে যে আসবে, যে ধর্মের, আমার কাছে জাত নেই, ধর্ম নেই, কোনো রং নেই, আমি কালো কোটের উকিল। আমার কাছে যে আসবে, ন্যায়ের পথে যে আসবে, दूध का दूध पानी के पानी करने वाले के लिए आकाश में एक तो चाँद है और हाई कोर्ट में दूसरा चाँद है। এই মামলাটা যে দ্বিতীয় মামলা বা প্রথম মামলা, কোনো হিন্দু করেনি, কোনো সনাতনী করেনি, বিজেপি করেনি, আরএসএস করেনি, বিশ্ব হিন্দু পরিষদ করেনি, বা আরএসএসের ঘনিষ্ঠ কোনো সংগঠন করেনি। তাহলে মামলা করলো কে? মমতা খালা, মমতা আপা, মমতা ব্যানার্জি সরকারি টাকায় যখন দীঘায় মন্দির করলো, কোন হুনু বাধা দিয়েছে? কোন মুসলমান বাধা দিয়েছে? কোন হিন্দু বাধা দিয়েছে? হিন্দু মহিলা মাথায় ইট বয়ে নিয়ে যাচ্ছে দান করার জন্য, খোদার ঘর করার জন্য। সেটাকে নিয়ে আমাকে নিয়ে অনেক কটু কথা শুনতে শুনেছি রাজা চলে বাজার মে কুত্তা কো ভোগ নে দিও। কারণ আর শাসক দল, তার যে দল ছিল, সেই দল চাইনি হুমায়ুন কবির এককভাবে আগিয়ে যাক। হুমায়ুন তার বাপের ঘর করছে না, হুমায়ুন তার চাচার ঘর করছে না, সরকারি জমিতেও করছে না, সরকারি জমিতেও করছে না, সরকারের টাকাতেও করছে না। সেই জায়গাতে আমি হুমায়ুনের অ্যাডভোকেট হিসাবে এবং একজন মুসলমান হিসাবে সেখানে উপস্থিত ছিলাম। তৃণমূলের নাম শুনলেই একটা অচ্ছুত একটা ব্যাপার মানুষের মনের ভিতরে এসে গেছে। তো সেই হুমায়ুন কবিরকে রুখবার জন্যই মমতা বুবু আছে, আমাদের মসিয়া মমতা খালা আছে, আমাদের মুখ্যমন্ত্রী বলেছে আমরা কিছু করবনি। কিন্তু 5 দিন বাকি থাকতে ওই মমতা বুবু, ওই মমতা খালা কি বলল? কেন্দ্রের বিজেপি সরকার যাহা বলিল আমি নত মস্তকে মানিয়া লইলাম। লোহে সে লোহে কাটতা হ্যায়, কাট সে লোহে নেই। এটা হিন্দির কহাবত, আমি বাংলাতে বললাম। আজকে হুমায়ুন কবির কে? তৃণমূলের বিধায়ক। হুমায়ুন কবির কে? একজন মুসলমান। তিনি যখন বাবরি মসজিদ শিলান্যাসের দিন ঘোষণা করলেন, ঠিক তার আগে মসজিদ করার কারণে 4 তারিখে হুমায়ুন কবিরকে মঞ্চে ডেকে তাকে ছেই 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 বলে তাড়িয়ে দিল, এবং তৃণমূল থেকে তালাক 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 আজীবন সাসপেন্ড করলো কে? মুসলমান। কে মুসলমান? কলকাতা কা মেয়র, গেঞ্জি পরে টাকা নেওয়া ফিরাদ হাকিম, যে ওয়াকফের সম্পত্তি লুট করে বাড়ি করে আছে, সেই লোকটা তাকে অ্যানাউন্স করলো যে হুমায়ুন কবিরের সাথে তার দলের কোনো সম্পর্ক নাই। ডাঁয়ে কে? মুসলমান ফিরাদ হাকিমের, বাঁয়ে কে? ফিরাদ হাকিমের পাশে মুসলমান। আমার বক্তব্য যে পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেসের সভাপতি যিনি হিন্দু, তিনি কোথা খেলেন? তিনি করলেন না। আবার মুর্শিদাবাদ জেলার যেহেতু উনি বাসিন্দা, সেই মুর্শিদাবাদ জেলার সভাপতি তিনিও হিন্দু, তাকে সেখানে দেখা গেল না। অর্থাৎ মুসলমানকে দিয়ে মুসলমানকে কাটা হলো। আবার মামলা করলো কে? মুসলমান। বাড়ি, প্রথম মামলার কথা হচ্ছে
দক্ষিণ 24 পরগনা জয়নগর মামলা করল। মামলার ইস্যু কী ছিল? যে মামলায় ইস্যু ছিল যে আইন শৃঙ্খলার অবনতি হবে বেলডাঙ্গাতে, সুতরাং এই আইন শৃঙ্খলার অবনতির কারণে ওই শিলান্যাস স্থগিত করে দেওয়া হোক। সেখানে মামলা লড়ল কারা? আমার হাইকোর্টের একদম রথি মহারথী অ্যাডভোকেট। কিন্তু সেই মামলাতেও জজ সাহেব পার্টি করেছিল, যিনি পিটিশনার সেন্ট্রালকে, রাজ্য সরকারকে, হুমায়ুন কবিরকে পার্টি করেছিল। সেই মামলার হুমায়ুন কবিরের হয়ে মামলা লড়েছিলাম কে? অ্যাডভোকেট আলী আফজল চাঁদ। সেই মামলাতে জজ সাহেব পরিষ্কার বলে দিল যে আইন শৃঙ্খলা দেখার দায়িত্ব তাহলে পুলিশ কি করছে, রাজ্য সরকার কি করছে, রাজ্য সরকার প্রশাসন কী করছে। সেন্ট্রাল তরফ থেকে যে উকিলরা দাঁড়িয়েছিল তারা বলল আইন শৃঙ্খলা দেখার দায়িত্ব রাজ্যের, তবু আমরা আইন শৃঙ্খলার যাতে বিশৃঙ্খলা না হয় আমরা 2 পল্টন সেন্ট্রাল ফোর্স পাঠিয়েছি, অলরেডি আরও 6 পল্টন পাঠাবো। মামলা খারিজ করল। মামলা শিলান্যাস হলো। আমি অ্যাজ এ মুসলমান হিসাবে, একজন নবীর উম্মত, খোদার ঘর করছে, হুমায়ুন তার বাপের ঘর করছে না, হুমায়ুন তার চাচার ঘর করছে না, সরকারি জমিতেও করছে না, সরকারি জমিতেও করছে না, সরকারের টাকাতেও করছে না। সেই জায়গাতে আমি হুমায়ুনের অ্যাডভোকেট হিসাবে এবং একজন মুসলমান হিসাবে সেখানে উপস্থিত ছিলাম এবং তখন দেখেছিলাম সেই শিলান্যাসে লক্ষ লক্ষ মানুষের সমাবেশ। দাঁয়ে তাকাও মুসলমান, বাঁয়ে তাকাও মাথা, ডাঁয়ে তাকাও মাথা, পূর্বে তাকাও মাথা, দক্ষিণে তাকাও মাথা। মানে এদিকে বেলডাঙ্গা থেকে বহরমপুর মাথায় মাথা, আবার বেলডাঙ্গা থেকে কৃষ্ণনগর হাইওয়ে পুরো মাথায় মাথা, পুরো মাঠকে মাঠ, খালি মাথায় মাথা। সেই মামলা হয়ে গেল শিলান্যাস। তারপরে বাবরি মসজিদে সেখানে বিভিন্ন সম্প্রদায় থেকে এমনকি হিন্দু মহিলা মাথায় ইট বয়ে নিয়ে যাচ্ছে দান করার জন্য, খোদার ঘর করার জন্য। সেটাকে নিয়ে আমাকে নিয়ে অনেক কটু কথা শুনতে হয়েছে। আমাকে শুনেছি রাজা চলে বাজার মে কুত্তা কো ভোগ নে দিও। কারণ আমি বিইং এ হাইকোর্টের অ্যাডভোকেট এবং জন্মগত হিসেবে একজন মুসলমান, জন্মগত হিসেবে আমি একজন ভারতীয়, জন্মগত হিসেবে আমি একজন জাতীয়তাবাদী রাষ্ট্রবাদী মুসলমান। সুতরাং সেই জায়গাতে কটু কথা সহ্য করেও তারপরে হঠাৎ করে দেখি আরেকটা মামলা করল কে? দ্বিতীয় মামলা, সেও মুসলমান। মামলার ইস্যু কি? 1985-এর অ্যাক্ট অনুযায়ী মামলা হয়েছে যে ধর্মীয়, রিলিজিয়াস এবং ইললিগাল কনস্ট্রাকশন। সেটাকে আমার জজ সাহেব গত পরশুদিন শুনানি ছিল, হয়নি, গতকাল ছিল, হয়নি, অবশেষে গতকাল হুমায়ুন এসছিল আমার হাইকোর্টে, আমাদের সাথে কনসাল্ট করে গেছে দীর্ঘ সময়। এবং 1 নম্বর ঘরে যেহেতু চিফ জাস্টিসের ঘরে মামলা ছিল, হুমায়ুন আমাদের সাথে কনসাল্ট করেছে, আমার সাথে হাবিবুর রহমানের সাথে কথা বলেছে। কথা বলার পর কিন্তু মামলাটা কালকে ধরেনি, আজকে ফার্স্ট আওয়ারেই মামলাটা ধরে নিল। মামলা ধরল, পিটিশনের তরফ থেকে উকিল দাঁড়িয়েছিল, রাজ্য সরকারের তরফ থেকে উকিল দাঁড়িয়েছিল, আমি অ্যাডভোকেট আলী আফজল চাঁদ এবং আমার সহযোগী লার্নেড অ্যাডভোকেট হাবিবুর রহমান, তিনিও ছিলেন। আমরা মামলা লড়লাম। একদম কি বলবো, জজ সাহেব পিটিশনারের উকিলকে একেবারে নাকানি চোখানি খাই দিল। আমরা কি বলবো, জজ সাহেব বলে আমি তো আগে রায় দিয়েছি, এখানে কনস্ট্রাকশন নিয়ে কিসের মামলা, কিসের বাবরি, কিসের এই ব্যাপারে পিল হয় নাকি, হ্যাঁ বলে পুরো মামলাটা খারিজ করে। অর্থাৎ মামলায় আবার জয় হলো হুমায়ুনের, আবার জয় হলো ভরতপুরের বিধায়ক হুমায়ুনের, আবার বাদ। এইখানে আমি একটা প্রশ্ন করতে চাই যে বাংলায় মমতা খালা, মমতা আপা, মমতা ব্যানার্জি সরকারি টাকায় যখন দীঘায় মন্দির করলো, কোন হুনু বাধা দিয়েছে?
কোন মুসলমান বাধা দিয়েছে, কোন হিন্দু বাধা দিয়েছে? এবং এই মামলাটা খুব ইন্টারেস্টিং ব্যাপার, লোয়ে সে লোয়ে কাটতায় বলা হয়। আপনি দেখুন এই মামলাটা যে দ্বিতীয় মামলা বা প্রথম মামলা, কোনো হিন্দু করেনি, কোনো সনাতনী করেনি, বিজেপি করেনি, আরএসএস করেনি, বিশ্ব হিন্দু পরিষদ করেনি, বা আরএসএসের ঘনিষ্ঠ কোনো সংগঠন করেনি। তাহলে মামলা করলো কে? মুসলমান। অর্থাৎ লোহা দিয়ে লোহা কাটার চেষ্টা হচ্ছে, লোহা দিয়ে লোহা কাটার চেষ্টা করছে। এই যে তারা মুসলমান হয়ে আল্লাহর ঘর, খোদার ঘর করতে বাধা দিচ্ছে, তাদের এত দম হয়নি। অর্থাৎ ভেড়া লড়ে খোঁটার জোরে, পেছনে কেউ না কেউ খোঁটা আছে, সে খোঁটাটাকে জনগণ বিচার করবে। খোঁটাটাকে আমি বলতে পারবো না, এটা জনগণ বিচার করবে। কিন্তু আজকে যে দ্বিতীয়বার মামলা করলো বাবরি মসজিদ বন্ধ করার জন্য, আজকে যে জজ সাহেব রায় দিয়েছে, जिसको साथ खोदा है, जिसको साथ मालिक है, अल्लाह का घर रोकने के लिए इतना मामला किया है, लेकिन वो मामला जीत गया। हम लोग जीत गया, हम लोग जीत गया, हम लोग जीत गया। এই জন্যই আমি সেই বেলডাঙ্গাতে দাঁড়িয়ে বেলডাঙ্গার গামছা উড়িয়ে বলেছিলাম যে বাবরি মসজিদ লড়কে লেঙ্গা। হাইকোর্টে সেদিনও লড়েছিলাম, আজও লড়ে নিলাম। তাই আজকে বাবরি মসজিদ রোখার কোনো ক্ষমতা আর কারো রইল না। রইল এই যে অনেকে আমাকে প্রশ্ন করছে যে হুমায়ুন নতুন দল তৈরি করছে 22 তারিখে, আপনি ওই দলে যাবেন কি যাবেন না? আপনি সেদিনকে 6 ডিসেম্বর উপস্থিত ছিলেন, লক্ষ মানুষ আপনাকে সমর্থন করেছে বাংলার বুকে। এই মুহূর্তে হুমায়ুন যদি 1 নম্বর নায়ক থাকে, 2 নম্বর নায়ক হচ্ছেন আপনি মুসলমান মুখ হিসাবে, তাহলে কি আপনি যাবেন? আমি তাদের উদ্দেশ্যে বলি, বাংলার মানুষের উদ্দেশ্যে বলি, আমি প্রোগ্রামে 6 তারিখে রাজনৈতিকভাবে যাইনি, অ্যাডভোকেট হিসেবে গেছিলাম, জন্মগত মুসলমান হিসাবে, কলমা পণ্যওয়ালা মুসলমান হিসাবে, নবীর উম্মত হিসাবে। খোদার ঘর হচ্ছে তাই আমি সেদিনকে গেছিলাম। কিন্তু হুমায়ুন যদি রাজনীতি দল তৈরি করে, হুমায়ুন যদি পলিটিক্সের কিছু করে, সেখানে আমার কোনো সম্পর্ক নাই নাই নাই। এবং আজকে যে আমি মামলা জিতলাম, হুমায়ুনের হয়ে মামলা লড়লাম অ্যাজ এ অ্যাডভোকেট হিসাবে, সেই মামলা জিতে বাংলার মানুষকে উপহার দেওয়া হলো। তাই जिस राजा चले बाजार में कुत्ता को भोंकने दो, जिसको भोंकना है भोंकने दो, जिसको मामला करना है करने दो। আমাদের মমতা বাবু যে মন্দির করলো সরকারি টাকায় করলো, কার বাবার টাকায় করেছে? এ টাকাও মুসলমানদের টাকা, এ টাকাও বাংলার হিন্দুদের টাকা, এ টাকা সনাতনীদের টাকা। সেই টাকায় তুমি দীঘায় জগন্নাথ মন্দির করে দিলে, এতেই তুমি ক্ষান্ত হলে না। পাহাড়ে মহাকাল, সেই মহাকালকে টেনে তুমি নিচে নামিয়ে দিলে সমতলে, দিয়ে বললে সরকারি জায়গা 25 একর দিয়ে দিলাম। কি করার জন্য? মহাকাল মন্দির। তাতেও তুমি ক্ষান্ত হলে না। তারপরে তুমি নিউ টাউনে মুসলমানের জায়গা মসজিদের জন্য দান করেছে, অস্থায়ীভাবে মসজিদ আছে, সেই জায়গাটাকে তুমি হিট করে আন্ডারে দিয়ে দিলে। মমতা বাবু, মমতা খালা, মমতা আপা, 21 সালের আঁকড়া দেখো, 5 to 7% হিন্দু ভোট পেয়েছো, বাকি সব মুসলমানদের ভোটে জিতেছো। আজকে মুসলমানদেরকে তুমি ওয়াকআপ আন্দোলন নিয়ে তুমি ওই বহরমপুরে, ওই মুর্শিদাবাদে দাঁড়িয়ে কী বলেছিলে? ওয়াকআপ আন্দোলন করতে হবে না, আমার যে আন্দোলন করবে আমার থেকে দুশ্মন কেউ হবে না, দিল্লি চলে যাও আন্দোলন করতে হলে। মমতা খালা, মমতা বাবু, মুসলমানরা তোমাকে বিশ্বাস করে ক্ষমতায় বসিয়েছিল, সেই মুসলমানদের ওয়াকআপ আন্দোলন তুমি বন্ধ করে দিলে। কিন্তু 5 মাস আগে কই কথা বললো? মসজিদ কমিটি, ওয়াকআপ কমিটি বা ঈদগাহ কমিটি বা কবরস্থান কমিটি সব হাত পা বন্ধ করে দিল। কেন? না আমাদের মমতা বাবু আছে, আমাদের মসিয়া মমতা খালা আছে, আমাদের মুখ্যমন্ত্রী বলেছে আমরা কিছু করবনি।
কিন্তু 5 দিন বাকি থাকতে ওই মমতা বুবু, ওই মমতা খালা কি বলল, কেন্দ্রের বিজেপি সরকার যাহা বলিল আমি নত মস্তকে। আরে 5 দিনে কি করবে? তাদেরকে তো, মুসলমানদেরকে তুই ঢাকালকে নদীর কিনারায় ফেলে দিলে। इसका জবাব বাংলার মুসলমানরা, বাংলার সনাতনীরা चुन चुन करके तुमको दिखा देगा। और जो आदमी हमको लिए उंगली तुलता है, আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ, রামের যে মিছিলটা বেরোয় প্রতি বছর, সেই মিছিল করতে দেয়নি, আমি মামলা করেছি, আমি হিন্দু মহাসভার মামলা করেছি, আমি উকিল। আমার কাছে যে আসবে, যে ধর্মের, আমার কাছে জাত নেই, ধর্ম নেই, কোনো রং নেই, আমি কালো কোটের উকিল। আমার কাছে যে আসবে, ন্যায়ের পথে যে আসবে, दूध का दूध पानी के पानी करने वाले के लिए आकाश में एक तो चांद है और हाई कोर्ट में दूसरा चांद है। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হবে, আপনার বিভিন্ন রকম টেনশন বিরাজ করছে, এই যে অভিযোগগুলো হাইকোর্টে আনয়ন করেছিল। তো চিফ জাস্টিস বললেন যে প্রথম যে রিট পিটিশন চিফ জাস্টিসের ডিভিশন বেঞ্চ যেটা করলো, নিষ্পত্তি করেছিলেন, বলে সেই বিষয়টা তো অলরেডি নিষ্পত্তি হয়ে গেছে, এখন নতুন কিসের? তো এই ধরনের ব্যাপারগুলো, বিশেষ করে আজকে হুমায়ুন কবির তো শাসক দলের বিধায়ক ছিল, আর শাসক দল, তার যে দল ছিল, সেই দল চাইনি হুমায়ুন কবির এককভাবে এগিয়ে যাক। তো সেক্ষেত্রে তার কিন্তু হুমায়ুন কবির শাসক দলের নির্দেশ বলো বা তাদের যে ম্যান্ডেট সেটা মানেনি। সে জাতির জন্য, সে ধর্মপ্রাণ মুসলিম হিসাবে সে তার কাজ করে গেছে, যার জন্য তাকে সাসপেন্ডও হতে হয়েছে, দল থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। এবার প্রশ্নটা হলো, এই হুমায়ুন কবিরকে এই বহিষ্কারের কারণে বুমেরাং হয়ে গেছে, উল্টো জিনিস হয়ে গেছে। ওখানকার জনসাধারণ পাবলিক মানে জনস্রোতে পরিণত হয়ে গেছে হুমায়ুন কবিরের সমর্থক হিসাবে। আর তৃণমূল কোনো কোলকে, মুর্শিদাবাদে বিশেষ করে, সেখানে মানুষ তৃণমূলকে একদম দেখতে চাচ্ছে না। এমনি তো তৃণমূলের বিরাট বদনাম, তৃণমূলের নাম শুনলেই একটা অচ্ছুত একটা ব্যাপার মানুষের মনের ভিতরে এসে গেছে। তো সেই হুমায়ুন কবিরকে বিভিন্ন লোক, সেখানে যে ভদ্রলোক মামলাটা করেছেন, কুনায়ন রাজা বলে নাম ওনার, তো শুনলাম আমি যে উনিও শাসক দলের একনিষ্ঠ কর্মী। তো ওনাকে কেউ স্পন্সর করেছে, কেউ ওনাকে সামনে রেখে লড়াইটা পিছন থেকে কেউ করছে। আর একটা জিনিস দেখলাম, তার এত কি ইন্টারেস্ট যে সিনিয়র অ্যাডভোকেটগুলো লাগিয়েছে অমিতেশ ব্যানার্জিকে, পিটিশনারের অ্যাডভোকেট অমিতেশ ব্যানার্জি হচ্ছে জাস্টিস উমেশ ব্যানার্জির ছেলে, কলকাতা হাইকোর্টের সিনিয়র অ্যাডভোকেট। হাইকোর্টে জাজ হওয়ার জন্য ওনার নাম রিকমেন্ড হয়েছিল, মানে বড় মাপের লয়ার, ওনাকে এনগেজ করিয়েছে, আরও বড় বড় লয়ার এনগেজ করিয়েছিল। তো সেখানে তো কারোর পিছনের মদত আছেই, যাতে হুমায়ুন কবিরকে রুখে দেওয়া যায়। যাই হোক, কোর্টে আজকে বিচার হলো, আমি ছিলাম। তো মহামান্য ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই পিটিশনটাকে খারিজ করে দিলেন, ডিসমিস করে দিলেন দ্বিতীয়বারের জন্য। আর এরা বলছে যে বাবরি মসজিদ কনস্ট্রাকশন চলছে, এটাকে ভেঙে দাও, এই ধরনের প্রেয়ার। তো ভেঙে দেব, বন্ধ করব, তো তুমি কে যে হুমায়ুনকে, বা প্রেয়ারে লিখেছে হুমায়ুনকে বলুন ওটাকে অ্যাপ্লাই করতে, আইন মেনে কাজ করতে। তো চিফ জাস্টিস বলল, আমি রিট কোর্ট, আমি হুমায়ুনকে বলতে যাব? আপনার যদি গ্রিভান্স থাকে আপনি সংশ্লিষ্ট দপ্তরে কমপ্লেন করুন, দপ্তর যদি না নেয়, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বলুন বা অন্যান্য অথরিটিরা যদি তার অ্যাপ্লিকেশনটাকে যদি কোনো গুরুত্ব না দেয়, তখন আপনি হাইকোর্টে আসবেন। তো মামলাটাই ভুল ছিল। যাই হোক, এখানে হুমায়ুন কবিরকে একটা বেগ দেওয়ার জন্য, একটা বিড়ম্বনা সৃষ্টি করার জন্য, রুখবার জন্য মামলাটা করেছিল, আজকে ডিসমিস হলো। এখানে কোনো সরকারি জমি নয়, সরকারের কোনো ফান্ডেও হচ্ছে না, জনগণের মানে লোকাল লোক স্বতঃস্ফূর্তভাবে তারা মুক্ত হস্তে দান করছে। সেই দানের টাকা, তার সঙ্গে সঙ্গে হুমায়ুন দাও একটা দানি ব্যক্তি, তো ওনার নিজস্ব কিছু টাকা এই দিয়ে ওনার ব্যক্তিগত পর্যায়ে একটা ট্রাস্ট গঠন করে সকলকে নিয়ে উনি করছেন। তো এখানে যে বাধাগুলো দিচ্ছে, এই পিটিশনে দেখলাম বাবরি মসজিদ নামটা খুব খারাপ, বাবরি। চিফ জাস্টিস আজকে যে ওইসব জিনিস এখানে ঢুকবে না, তুমি দেখাও কোথায় বাবরি মসজিদ। বাবরির নামটা যে আইনে, মানে কোনো ব্যক্তি যে কোনো মসজিদের নাম দিতে পারবে না বা কোনো সংস্থার নাম দিতে পারবে না, এই ধরনের তো কোনো আইন নেই। অত বেআইনি কাজ তো কিছু করছেন না। আজকে রোজিনা রহমান, যে বঙ্গ টিভির যিনি মালিক, তো এই অতি অল্প সময়ে যা জনপ্রিয়তা অর্জন করেছে, এবং একটা মেন স্ট্রিম মিডিয়া হিসাবে রোজিনাকে কিন্তু সকলেই জানে। বঙ্গ টিভির একটা বিরাট একটা সুখ্যাতি বঙ্গ টিভিটা দেখে। এখন হুমায়ুন কবির খবর এসছে,
এখন হুমায়ুন কবিরের জন্য খবর করছে। বিজেপির প্রয়োজন ছিল, মানে বিজেপি যে আন্দোলন করছিল সেই আন্দোলনগুলো তুলে ধরেছে। শাসক দল যে অন্যায় অত্যাচার, যে করাপশন, যে দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল সেগুলো উঠিয়ে ধরেছে। তো সেইভাবে মানুষকে তো বিচার করা যাবে না। একটা সাংবাদিক যখন দেখবেন এই ধরনের ক্রিটিসিজম, সমালোচনা যখন সম্মুখীন হয়, তখন আমি বলবো যে সেই সাংবাদিকতার যে সার্থকতা সেটা যথার্থ। আমি দেখছি যে মুসলিম কমিউনিটির মধ্যেও একটা অংশ এটা হুমায়ুন কবিরের বিরোধিতা করছে, উস্কানি তারাও দিচ্ছে। কিন্তু আমি এখানে বলবো ব্যক্তিগতভাবে, সাধারণ পাবলিক বা আইনজীবী হিসাবে আমি বলতে চাই, হুমায়ুন কবির এটা উস্কানি দিচ্ছে না, সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিঘ্ন ঘটাবার জন্য করছে না। এটা তো অবশ্যই বলবো যে মুসলমান যারা ব্যক্তি, যেরকম মসজিদ, বাবরি মসজিদ ভাঙা হয়েছিল, সেই কারণে অনেকের মনের মধ্যে ব্যথা ছিল, অনেক কষ্টের মধ্যে ছিল। তো সেই ক্ষোভটাকে প্রশমন করবার জন্য হুমায়ুন কবির এই যে মসজিদ নির্মাণ করলেন, আজকে মানুষের মনের ভিতরে ক্ষোভটা প্রশমিত। হুমায়ুন কবির আগামী দিনে যেন সম্প্রীতি অক্ষুণ্ণ থাকে, যেন কোনো রকম অশান্তি না হয়, সেই কাজটা হুমায়ুন কবির পক্ষান্তরে করে দিলেন। এনাকে স্যালুট জানাই। উনি খুব জাতির জন্য, দেশের জন্য, সমাজের জন্য উনি অত্যন্ত ভালো কাজ করেছেন। রোজিনা রহমান, সে তো তার একটা জাতিসত্তা আছে, সে তো মুসলিম ঘরের মহিলা। না, যখন ভাঙার খবর, মূর্তি ভাঙার খবরও তো তিনি করেছেন। একদম, সেটা তো সাংবাদিকতা হিসাবে তার তো কোনো জাত নেই, সে সকলের খবর করবে। কেউ মাথায় ঘুমটা দিয়েছে বলে তাকে যে ক্রিটিসিজম, ওটা তো পার্সোনাল, তার রিলিজিয়ান ব্যাপার, ওটা বাদ। যখন সে রিপোর্টার, সাংবাদিক, খবর পরিবেশন করছে, তখন সে তো কোনো জাত ধর্ম কিছু দেখবে না। নিশ্চয়ই সে ঠিক করেছে। রাম মন্দিরে এত ঘটনা ঘটছে, সেই খবরকে উনি কভারেজ করেছেন, দিচ্ছেন, এটা তো ঠিকই। ওনার তো পেশা, ওনার তো প্রফেশন। উনি তো এ নয় যে উনি মুসলিম ঘর থেকে এসেছেন বলে এই রাম মন্দিরের খবরটা আমি ছড়াবো না, এটা তো উনি করেননি। ওনার সাংবাদিকতার যে কাজটা উনি করেছেন, যথার্থতা করেছেন, সঠিক করেছেন। এবং যারা ওর বিরুদ্ধাচরণ করছে, ওনার ব্যক্তিগত হিংসা বলুন, জেলাসি থেকে ওনাকে করছে। আর আমি রোজিনাকে বলবো, তুমি এগিয়ে যাও, তুমি এরকমভাবে নিরপেক্ষ বিচারটা করো। তুমি হিন্দুও দেখবে না, মুসলিমও দেখবে না, হুমায়ুনও দেখবে না, রাম মন্দিরও দেখবে না, যেটা খবর সেটা খবর করবে।